1956 সাল আর যে বুঝলেন তার 24 বছরের পুরনো বিয়ে আর টিকছে না। তিনি তার নিজের স্টুডিওর এক তরুণী কালারিস্ট স্যানি ফ্লেমিংকের প্রেমে পড়ে গেছেন, যার বয়স তার চেয়ে 28 বছর কম। কিন্তু আর্যের কাছে বিয়ে ভাঙা মানে ছিল নিজের সব ভ্যালুজের সাথে বিশ্বাসঘাতকতা করা। আর এই গিল্ট থেকেই শুরু হলো নাইটমেয়ার। প্রতি রাতে আর্যে স্বপ্নে দেখতেন সাদা বরফের মতো বিশাল অন্তহীন সাদা। তার সাইকো অ্যানালিস্ট তাকে টিনটিন লেখা বন্ধ করতে বললেন, কিন্তু আর্যে মানলেন তো না। উল্টে সেই নাইটমেয়ারকেই তিনি তুলে ধরলেন এমন একটা বইয়ে যা আসলে আর্যের নিজের প্রতি কনফেশন, তিব্বতে টিনটিন। এই বইয়ের প্রতিটা পেজে সেই সাদা বরফ, সেই অন্তহীন হিমালয়ান ল্যান্ডস্কেপ তিব্বত, যেখানে টিনটিন তার প্রিয় বন্ধু চ্যাংকে খুঁজতে গেছে। সবাই বলে চ্যাং মরে গেছে, কিন্তু টিনটিন কিছুতেই বিশ্বাস করে না। শুধু বন্ধুত্বের উপর ভর করে হিমালয় পার করছে টিনটিন। এখানে চ্যাং হলেন রিয়েল লাইফ জ্যাং চোংরেন, যার সাথে 1934 সালে আর্যের গভীর বন্ধুত্ব হয়েছিল। জ্যাং চলে গিয়েছিলেন চায়নাতে, তারপর ওয়ার্ল্ড ওয়ার 2 আর চাইনিজ রেভলিউশনে দুজনের কন্ট্যাক্ট অফ হয়ে গিয়েছিল। আর যে জানতেন না তার বন্ধু বেঁচে আছেন কিনা। তাই টিনটিন ইন টিবেট আসলে দুটো গল্প একসাথে, টিনটিনের চ্যাং এর খোঁজ আর হার্জের নিজের হারিয়ে যাওয়া বন্ধুর জন্য ইয়ার্নিং। এমনকি পুরো টিনটিন সিরিজের এটাই একমাত্র বই যেখানে কোনো ভিলেন নেই, কোনো ক্রাইম নেই, আছে শুধু ফ্রেন্ডশিপ। এই বইটা লিখতে গিয়ে আর্যে নিজে কাঁদতেন। আর টিনটিন ইন টিবেট প্রকাশের 21 বছর পরে ফ্রেঞ্চ মিডিয়া সেই রিয়েল লাইফ জ্যাং চোংরেনকে চায়নাতে খুঁজে বের করলো। আর্যে আর চ্যাং এর রিইউনিয়ন হলো। যাদের নিয়ে লেখা হয়েছিল বিশ্ব সাহিত্যের সবচেয়ে ইমোশনাল টিনটিন বই টিনটিন ইন টিবেট, তাদের আবার দেখা হলো। সত্যি জীবন কখনো কখনো ফিকশনের চেয়েও বেশি সুন্দর হয়।